আজকের পর্বে দেখবো আমরা পেইন্ট 3D থেকে আমরা এই পিকচারটা আর্ট করে দেখাবো। সেক্ষেত্রে আমরা কম্পিউটার স্ক্রিনে এসে সার্চ বারে আসবো নিচে থেকে এসে এখানে সার্চ করব পেইন্ট 3D। এখান থেকে পেইন্ট 3D লিখলে ওপরে চলে আসবে, যে লিখছে যে পেইন্ট 3D চলে আসছে। এখান থেকে পেইন্ট 3Dতে ক্লিক করার পরে এখানে একটা পেজ আসবে, একটু লোডিং নেবে, নেওয়ার পরে এই পেজটা চলে আসছে অটোমেটিক। এই যে এখানে আসার পরে আমরা এখান থেকে এটা জুম 100 আছে, আমরা কমায় বাড়িয়ে নিতে পারি জুমটা। যদি এটা ধরে টেনে নিতে পারি তাও জুমটা আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এভাবে আমরা পেজটাকে ছোট বড় করে নিয়ে নিতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী। এখান থেকে লিখেও আমরা জুমটা যতটুকু নেব, আমি ততটুকু এখানে 200 দিলাম, 200 দিয়ে এন্টার দেবো। এই যে 200 জুম চলে আসছে। এভাবে আমরা লিখেও নিতে পারবো, অথবা এখানে টেনে ছোট বড় করেও নিয়ে নিতে পারবো। আমরা জুমটা কতটুকু নেব পেজটা, সেটা এভাবে আমরা নিয়ে নিতে পারবো। পেজটা অতিরিক্ত বড় হলে সেক্ষেত্রে পেজ ভেতরে ঢুকে যায়, সেক্ষেত্রে আমরা নিচে ধরে লেফট বাটন চেপে ধরে ডানে বাঁয়ে করে আমরা দেখে নিতে পারবো। এখান থেকে আমরা 3 ডট অপশানে আসার পরে আমরা এর ভেতরে আসবো, ভেতরে এসে এই অপশানটা নেব। এর উপরে লেফট বাটন ক্লিক করার পরে আমরা পেজটা 6টা অপশান পাবো পেজের চারি সাইডে। এই কোনা লেফট বাটন চেপে ধরে টেনে বড় করে নিতে পারবো। এভাবেও নিয়ে নিতে পারবো বড় করে, এভাবে নিতে পারবো। আর এটা ধরে নিচে উপরে করে নিতে পারবো। এরপর আমরা এখান থেকে ব্রাশ অপশানে আসবো, ব্রাশ অপশানে এসে বিভিন্ন কালার নেব। তার আগে আমরা পেজটা আমার প্রয়োজন অনুযায়ী উপরে নিচে করে রাখতে পারবো। রাখার পরে আমি পাশ থেকে কালার বাছাই করে যে কালারটা আমি আর্ট করব সে কালারটা নেব। এখান থেকে যে কালারে নেব সেই কালার ক্লিক করার পর এখান থেকে স্প্রে ক্যান ক্লিক করলাম। এখানে কালারে আবার ক্লিক করে এখানে আমার কালারটা হালকা কি গাঢ় সেটা নিয়ে ওকে দেব। দেওয়ার পর এখানে স্প্রে ক্যান যেটা আমরা সিলেক্ট করছি সেইটা দিয়ে আমরা এখানে কালার করছি। এটা একটু বাড়িয়ে নিলাম, বাড়ায় নিয়ে এটা দিলে একটু বেশি আসবে, বা এখানে সাইজটা আমরা অপাসিটি একটু বাড়িয়ে কমায় নিতে পারবো। আর একটু এই জায়গা থেকে আমরা এটা কমায় নেব। কমায় নেওয়ার পরে আমরা কালারটা একটু চেঞ্জ করে নেব। এখানে কালারে আসবো, সেখান থেকে কালারটা একটু গাঢ় করে নিলাম। নেওয়ার পরে আবারও ওকে দেব, দিয়ে এখান থেকে আবারও সেমভাবে আমরা কালারটা করে দেব। দেওয়ার পর আমরা কালারটা আবারও একটু চেঞ্জ করে নেব। এখানে যাব ডিপ কালার নেব, আর একটু ডিপ করে ওকে দেব, দিয়ে আবারও এইভাবে আমরা কালারটা করে দেব। আবারও একটু কালারটা চেঞ্জ করে নেব, সেক্ষেত্রে কালারে এসে এখান থেকে কালারটা একটু আরও ডিপ করে নিলাম। এখান থেকে আমরা কালারটা এখানে দিয়ে দেব। এবার আমরা কালারটা চেঞ্জ করে আমরা কালো কালার নেব, ব্ল্যাক কালার। সেক্ষেত্রে কালার নেওয়ার পর আমরা প্রয়োজন অনুযায়ী আমরা এখানে কালার দিয়ে দেব। যতটুকু আমার প্রয়োজন ততটুকু এখান থেকে দিয়ে দেব। পুনরায় কালারগুলো নিয়ে ফাইনালি কালারগুলো আমরা দিয়ে দেব। এখান থেকে আবারও সেই সেমভাবে হালকা বা ডিপ যাই নেব সেটা নিয়ে এখানে সুন্দর করে কালারগুলো সঠিকভাবে আমরা এখানে দিয়ে দেব। প্রত্যেকটা কালারে গিয়ে আমি এভাবে দিয়ে দেব, হালকা ডিপ যেটা আছে সেটা সেইভাবে আমরা এখান থেকে দিয়ে দেব। আমরা একটা সার্কেল বা বৃত্ত নেব, সেক্ষেত্রে আমরা এখান থেকে 2D শেপে আসবো। এখানে এসে এই যে সার্কেল আছে, বৃত্ত ক্লিক করব, লেফট বাটন চেপে ধরে এখানে আঁকিয়ে নেব। এখন আমি যতটুক সাইজ নেব ততটুক টেনে ছোট বড় করে আমি নিয়ে নিতে পারবো। মাঝখানে ধরে লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় আমি যে জায়গায় রাখবো সে জায়গায় টেনে আমি রেখে দেব, বা ছোট হলেই ছোট বা বড় হলেই বড় করে নেব। কোনা ধরে আমরা এইভাবে ছোট বড় করে আমার প্রয়োজন অনুযায়ী আমি যে জায়গায় ব্যবহার করব আমি সেই জায়গায় এটা বসিয়ে দেব।
এখান থেকে ফিলে সাদা কালার দেব এবং এখানে লাইনও সাদা দেব। দেওয়ার পরে আমরা পেজের উপরে ক্লিক করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে লাইন আছে, এই যে লাইনের পাশে বাঁকা মতো লাইন আছে, এটাই ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লেফট বাটন চেপে ধরে টেনে দেব। আমার যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি টেনে দেব। এখানে লেফট বাটন চেপে দিয়ে ছোট বড় বা বাঁকা বা সমান এইভাবে করে নেব আমার যতটুকু লাগবে। এখান থেকে টেনে দিলাম। এখান থেকেও লেফট বাটন চেপে ধরে একটু উপরে দিলাম, বাঁকা করে নিলাম। আবার ওইটা উপরে দিয়ে এইভাবে বাঁকা করে নিলাম। এরপর আমরা এখান থেকে কালারে এসে এখান থেকে কালো কালার করে নিলাম। নেওয়ার পরে লাইনটা কালো হয়ে গেল। ভেতরে ক্লিক করব, করার পর এখানে 3D ব্রাশে আসবো। আমরা ব্রাশে এসে এখান থেকে এই যে ব্রাশ চেঞ্জ করে নেব। নেওয়ার পর এখান থেকে কালো কালার ব্ল্যাক কালার নিলাম, লেফট বাটন চেপে ধরে এইভাবে আমরা আঁকিয়ে দেব। এখানে কালো কালার করে দেব এগুলো সম্পূর্ণ। এখান থেকে আমরা লাইনটা একটু মোটা করে নেব, বাড়িয়ে নেব, নিলে এখানে গাঢ় আসবে। সেটা এইভাবে দিয়ে আমি পুরোটা কালো করে দেব। মোটামুটি আমাদের কালার করা শেষ। এবার আমরা এখান থেকে স্প্রে নেব। নেওয়ার পরে এখানে সাদা নিলাম, নেওয়ার পরে এটা একটু কমায় নিলাম। নেওয়ার পরে এখানে যে চাঁদ মতো আছে এখানে এর আশেপাশে আমরা একটু স্প্রেটা কালার করে দেব এভাবে। এখান থেকে আবার কালো কালার নিয়ে এখানে লাইনটা একটু মোটা করে নেব আমরা। এখান থেকে মোটা করে নিয়ে এখানে একটু আঁকাবো উঁচু নিচু, মানে যেন দেখায় উঁচু নিচু মতো দেখাচ্ছে এমনভাবে আঁকাবো এখানে। কালারটা একটু চেঞ্জ করে নেব। এখান থেকে কালার চেঞ্জ করে আমরা এখানে স্প্রে নেব, নিয়ে এখান থেকে কালারটা যেন মিশে যায় এমনভাবে করে দেব। এখানে কালারটা ওইভাবে আমরা এখানে দিয়ে দেব। কালারটা আবারও চেঞ্জ করে এখান থেকে ব্ল্যাক কালার নেব। ব্ল্যাক কালার নিয়ে আমরা একটা গাছ মতো আঁকাবো। এখানে পেন্সিল দিলাম, দিয়ে এখানে লাইনটা একটু চিকন করে দিই। দেওয়ার পরে এখান থেকে আমরা আঁকাবো শুরু করবো। এখানে আঁকাবো, এখানে লেফট বাটন চেপে ধরে এটা আরও একটু ছোটো করার পর এখানে লেফট বাটন চেপে ধরে এইভাবে আমরা একটা গাছ আঁকাবো। মোটামুটি একটা গাছ আঁকানো আমাদের কমপ্লিট প্রায়। এখন আমরা গাছের ডাল এখান থেকে চিকন করে নিলাম, লাইন নিয়ে এখানে ডালের সাইডে চিকন মতো দাগ দেব আমরা। এভাবে আমরা দাগ দিয়ে দেব, চিকন চিকন মতো দাগ দিয়ে দেব। ব্রাশটা চেঞ্জ করে আমরা এখান থেকে স্প্রে আছে স্প্রে নেব। নেওয়ার পর এখানে কালারটা চেঞ্জ করে নিলাম সাদা, আর লাইনটা একটু ছোট করে নিলাম, নিয়ে এখানে ফুটা মতো দেব। প্রত্যেকটা কিছু কিছু জায়গায় আমরা এইভাবে ফুটা ফুটা দিয়ে দেব। ব্রাশটা আবার চেঞ্জ করে এখান থেকে প্রথমটা নেব। নেওয়ার পর আমরা এখান থেকে কালো কালার নেব, নিয়ে এখানে আঁকানো শুরু করব। তার আগে আমরা লাইনটা একটু মোটা করে আসি। এখান থেকে এখানে একটা আমরা মানুষ আঁকাবো। আঁকানো মোটামুটি শেষ। এবার আমরা এখানে 2D শেপ আছে, 2D শেপ এসে এখানে লাইন আছে, লাইন নেওয়ার পর এখানে লেফট বাটন চেপে ধরে লাইনটা আঁকিয়ে দিলাম। পিকচারটা মোটামুটি
তৈরি করা শেষ। এবার আমরা এটা সংরক্ষণ করে রাখবো, সেভ করবো। সেক্ষেত্রে মেনুতে আসবো, মেনুতে সেখানে সেভ অপশান আছে, সেভে ক্লিক করার পরে এই যে সেভের ডায়লগ বক্স আসছে। এখান থেকে ফাইল নেম, যে নামে সেভ করবো সেই নামটাই ফাইল নেমের ঘরে আমরা বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এবার সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখান থেকে সেভে ক্লিক করব, এটা আমাদের সেভ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সেভ হয়ে গেছে কীভাবে বুঝবো যে সেভ হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখে আসবো সেভ হয়েছে কি না। এটা আমরা মিনিমাইজ করে রাখবো, এখান থেকে মিনিমাইজ করবো। এই ডেস্কটপে আছে, এই যে এটাই আমরা সেভ করছিলাম। তাহলে আজকের পর্ব আমাদের এই পর্যন্ত।